কয়েকটা দিন হলো আকাশ এত পরিষ্কার, সারা দিন রোদ্দুর, এক কথায় বলতে গেলে ঝলমল করছে। আর সুন্দর থাকলে কি হবে, আমরা তো মোটেও সুন্দর নেই। এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর কোথায় বেরিয়ে পড়েছি জানেন? এই যে ডাক্তারখানায়। সকাল বেলায় বেরিয়ে পড়েছি ডাক্তারখানায়। আর এসে দেখি প্রচণ্ড ভিড় হয়েছে, তবুও যতটা পেরেছি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আবার জ্বর হয়েছে, 1 মাসের মধ্যে 3বার জ্বর হয়ে গেল। সেই জন্য আর দেরি না করে চলে এলাম বড় ডাক্তারখানায়। দেখি কতক্ষণে দেখানো যে ডাক্তারখানায় এসেছিলাম। আর এই যে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন বাজে 9:30। তাড়াতাড়ির মধ্যে এসেছিলাম সেই জন্য। আর এই যে বাড়ি যাবো। আর আমি কোয়েলি, আর আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এত পরিমাণ খিদে পাচ্ছিল যে এই যে রাস্তার পাশে দাঁড়িয়েই আমরা কিছু খেয়ে নিলাম। এটার সময় তো কিছু সবজি কিনে নিয়ে এসেছিলাম। এখন বাজে 11:30। এসে এবার রান্না করতে হবে। এই যে কী সবজি কিনলাম সেটাই আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে বটবটি কড়াই, আর ঝোলের জন্য নিয়ে এসেছি কাঁচকলা, পেঁপে, আর এই যে কিছু বেগুন। তো ছেলের তো শরীর খারাপ বললাম, হয়ে গেছে, আর তাড়াতাড়ির মধ্যে একটু ঝোল ভাতি করবো ভাবছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ঝোলের জন্য যে সবজিগুলো ছিল সেগুলো একে একে কেটে নিই, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে। আর এদিকে ওর বাবা গেছে পুকুরে জাল ফেলতে, আসার সময় তো কোনো মাছ পেলাম না। বললো দেখি একটু জাল ফেলে যদি পরে মাছ, তাহলে ওই ঝোলে দিয়ে দিলে একটু ভালো হবে। আর কি বলুন তো, এই শরীর খারাপ হলে না ছেলেদের কিছু তো ভালোও লাগে না, ছেলেরা না খেতেও চায় না। আর ওকে কি খাওয়াবো সেরকম ভালোও লাগে না। সেই জন্য শরীর খারাপ হলে ঝোল ভাতই মনে হয় যে করি, আর একটু মাছ থাকলে যা একটু খাই, এই আর কি। এটা কেটে এই যে জলে ফেলে দিলাম। আর এবার হচ্ছে এই পেঁপেটা কেটে নিই। এই যে বড় মতো পেঁপেটা, কিন্তু সব পেঁপেটা দেবো না। দেখি পেঁপেটা খুব সুন্দর, কাঁচকলা, জ্যান্ত মাছ, আর তার সঙ্গে মশলা হিসাবে একটু ধনে মৌরি বাটা, ব্যাস বেশ ভালোও লাগে জানেন। এটার জ্বর হতে আবারও আমরা খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। যাই হোক ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার বললো সেই রকম কিছু নেই, ওর অ্যালার্জির ধাত, তো যতদিন না বড় হচ্ছে অ্যালার্জি যাবে না, আর সেই কারণেই জ্বরটা হচ্ছে। তবু বারবার জ্বর হলে তো ভয়ই লাগবে বলুন। খারাপ হলে আমাদের বড়দেরই কতটা কষ্ট হয়, আর বাচ্চাদের কষ্ট হলে তো ওরা তো বলতে পারে না আর কতটা কষ্ট হয় বলুন। যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে ঝোলের আনাজটা বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন ছেলে মাছ নিয়ে এসে হাজির। তবে এটা হচ্ছে স্লিভার কাপ পড়েছে, এটা কি আর ঝোলে দেওয়া যাবে বলুন। আর সেইভাবে পড়েনি, পুকুর ভর্তি জল তো যাই হোক এটা নিয়ে এসেছে, ওর বাবা ধরছে, দেখা যাক পড়ে কিনা, তারপরেই না হয় ঝোলে দেওয়া যাবে। আমি দেখতে এলাম আর কোনো মাছ পড়েছে কিনা, কারণ ওটা সিলভার কাপ ছিল বড়, তো ওটা তো ঝুলে দেওয়া যাবে না, সেই জন্য। এখনও জাল ফেলা চলছে, আর দেখা যাক পড়ে কিনা। আর অনেকটা পুকুর ভর্তি জল জানেন, বর্ষার জলে তো পুকুর ভর্তি হয়ে গেছে, সেইভাবে মাছ পড়তে চায় না। তবুও প্রথমবারেই ওই মাছটাই পড়েছিল, তো দেখা যাক পড়ে কিনা, সেটাই দেখছি। বলছে যে আর মাছ পড়েনি। আর এইদিকে ছেলে দেখুন বালতি হাতে নিয়ে এপাশ ওপাশ করছে। সিলভার কাপে আর তো কিছু মাছ পড়লো না, আমার ভাত হয়ে গেছে, আর এদিকে ঝোলটাও হয়ে গেছে। শুধু ঝোলটা নামিয়ে রেখে দিই আর মাছটা ঝাল করে ফেলি। ঘড়িতে বাজে 12:30। যা রোদ্দুর দিয়েছে আজকে, টানা 3 দিন ভর একভাবে রোদ করছে। আর যা গরম, ভাদ্র মাসের রোদ্দুর কেউ বলবে না যেন চৈত্র মাসের রোদ্দুর। কি আর করা যাবে, প্রকৃতির সঙ্গে তো আমাদের তাল মিলিয়ে চলতেই হবে। যাই হোক আমি এই যে মাছটা কেটে নিচ্ছি। বরাবরই বড় মাছ কাটতে বেশ ভালো লাগে। শুধু মাছ কাটতে কেন, মাছ খেতেও যেমন ভালোবাসি, তেমন বাঁচতে কাটতে কোনো দ্বিধাবোধ করি না। তখন খুশি মাছ নিয়ে এলে সেটা বাঁচতে ভালো লাগে না ঠিকই, তবে ছেলেটার কথা ভেবে সবটাই করতে হয়, কারণ ছেলেটা হচ্ছে আমার মতোই মাছ খেতে ভালোবাসে। বা একটু তাড়াতাড়ি হতো, মাছটার তুলনায় বটিটা বড্ড ছোট হয়ে আছে। কি আর করা যাবে, যাক মাছটা আমি বেছে ফেলি, যা রোদ্দুর। মাছটা কেটে আনার পরে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, এবার ভাজবো। আর বলা হয়নি মাছটাতে জানেন অনেকটা পরিমাণ ডিম হয়েছিল। আর এই যে দেখুন ডিমটা ভেজে নিচ্ছি, আর মাছটার একটু জল ঝরে যাক, একটু পরে ভেজে নেব। এখন 5:30। ছেলে ঘুম থেকে উঠলো, ওঠার পরে দেখলাম যে ছেলের গায়ে জ্বর আছে, সেজন্য ওষুধ খাইয়ে দিয়েছি। আর এই যে ইনহেলারটা, এটা 1 ঘন্টা ছাড়া দিতে হবে, সেজন্য ওকে একটু ইনহেলারটা দিচ্ছি। এখন এই যে বড় একটা কাজ, ওকে সুস্থ করা, টাইমে টাইমে ওষুধগুলো খাওয়ানো, ওকে ঠিক মতো ওষুধগুলো দিয়ে তো ওকে সুস্থ, যত তাড়াতাড়ি পারি সুস্থ করা। আজ প্রচণ্ড গরম, প্রচণ্ড। এই যে কলে এই মাত্র একটু জল এসেছে, ভরবো, এক রাস হয়ে আছে, ভরবো, অপেক্ষা করছি।
প্রচণ্ড পরিমাণে এই গরম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। এখনের মতো টাটা।